দেখো বন্ধুরা বেরিয়ে পড়লাম, এদিকটা অন্ধকার আর ওই দেখো দুষ্টু ওখানটা দাঁড়িয়ে আছে। তো এই দেখো আলোতে চলে আসলাম। আর এই যে আমরা রেডি হয়ে পড়েছি, যে দুষ্টু যাচ্ছে আর ওই যে ও আসছে ওখানে বাইক নিয়ে। তো চলো একবারে বাজারে গিয়েই দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এটা আগের দিনের ব্লগে কিছু অংশ বাকি ছিল, সেটা আজকে শেয়ার করলাম তোমাদের কাছে। আর আমার ভয়েসটা একটু অন্যরকম হবে, কারণ মানে তোমরা বুঝতেই পারছো আমার ভয়েসটা শুনে। আমার হচ্ছে ঠান্ডা লেগে জ্বর হয়ে গেছে, তাই জন্য আমার ভয়েসটা একটু পাল্টে গেছে। তো এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো আমরা বাজারে চলে এসেছি, আর এখান থেকে আমি মাসের সব জিনিসপত্রগুলো কিনে নিই। বস বস। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখতে পাচ্ছ এগুলো কি? এগুলো হচ্ছে পটলের খোসা, যেগুলো আমরা ফেলে দিই সেগুলোই হচ্ছে বেটে সুন্দর করে রান্না করা যায়, এই আর কি। এটাই তোমাদের আজকে আমি দেখাবো। তো দেখো, হাঁড়ির মধ্যে জল নিয়ে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে পটলের খোসাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। টেস্টি একটা তোমাদের কাছে রেসিপি। আসলে আমি এটাই মানে তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি, যেগুলো মানুষ মানে ফেলে দেয়। কিছু কিছু জিনিস আছে যেগুলো মানুষ ফেলে ফেলে দেয়, ওগুলো থেকেই আমরা সুন্দর করে মানে রান্না করে খেতে পারি, আর ওগুলো কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। একবার তোমরা বাড়িতে করে দেখতে পারো।
আসলাম। তো রান্না কমপ্লিট হয়ে গেছে আমার, আর রান্নার আজকে তোমাদের ঠিক মতন কিচ্ছু দেখাতে পারিনি। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করলাম সেটা দেখো। এটা হচ্ছে উচ্ছে আলু বেগুন দিয়ে হচ্ছে তরকারি একটা, এটা হচ্ছে পটলের খোসা বাটা, ডাল, আর এটা আলুর চোখা, আর এখানে শশা আছে আর ডিম সিদ্ধ দেওয়া আছে। ব্যাস আজকে যে মেনু হচ্ছে এটাই। তো টিফিন নিতে পারেনি কারণ অনেকটাই লেট হয়ে গেছে বলে, তো দাদাকে দিয়ে পাঠাবো, তাই তাড়াহুড়ো করছি কারণ সকালবেলা শীতকাল আসছে আরও বেশি দেরি হবে, তাই জন্য। তো চলো দেখতে থাকো সারাদিন আজকের ব্লগটা। তো দেখো বন্ধুরা, কলতলায় কত বাসন নিয়ে চলে আসলাম। আসলে এত বাসন পড়তো না, মানে আমি ঘরে যে ঝুড়িতে বাসনটা রাখি সেটা শুদ্ধ পর্যন্ত আমি নিয়ে চলে আসলাম। আর এত ইঁদুরের অত্যাচার যে কি বলবো, বাসনের ঝুড়িতে নিয়ে গিয়ে পর্যন্ত ওরা পটি করে দেয়। তো এটা কেমন মানে বিচ্ছিরি লাগে বলো, এই বাসনগুলো নিয়ে আবার ব্যবহার করা। তো ভাবলাম যে ঠিক আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, সেদিনকে যে বাজারে গেলাম তোমাদের দেখানো হয়নি, ইঁদুরের একটা আঠা পাওয়া যায়, তো সেটা নিয়েছিলাম, নিয়ে 4টি ইঁদুর ধরেছিলাম। তো 4টি ইঁদুর ধরে ওগুলোকে ফেলে দিয়ে এসেছি। আর তারপর আমি এই বাসনগুলোকে ভালো করে আমি মেজে আবার ঝুড়িতে শুকাতে দিলাম। তো এগুলো হচ্ছে এক্সট্রা মানে খাটনি যাকে বলে, কারণ এগুলো করতে করতে শুনতেই এরকম হয়, যেগুলো শুনলে হাসি পায়। তো যাই হোক, ও বেশ এই বিস্কুটটা খেয়ে বেশ ভালোই নাম দিয়েছে, লাভ ইউ বিস্কুট। যাই হোক, তো তারপর কাজকর্ম সেরে আমি স্নান করে পুজো দিতে আসলাম। দিদিভাই একটা রজনীগন্ধার মালা কিনেছিল নারায়ণকে পরানোর জন্য, তো সেটাই পরিয়ে দিচ্ছি। দেখো উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার। বাজার কিছু করা হয়নি, তো আজকে গেছিলাম, তো আসার সময় দেখো মাছ নিয়ে আসলাম। মাছটাকে ধোবো। এটা হচ্ছে কি মাছ বলে, কাটাপোনা না, কাটাপোনা মাছ। আর এই দেখো, কোনো প্ল্যান ছিল না মাছ কিনতে যাওয়ার জন্য, তো আসার সময় এই ব্যাগটা কিনলাম। তো ব্যাগ কিনে তার সাথে একবারে মাছ নিয়ে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, একবারে চলে আসলাম রাতের বেলাতে। তো বাজারে গেছিলাম আগের দিনকে, সবাই জানো আমি নিয়েছিলাম সবজি, মানে সবজি বাজার করা হয়নি, তো এমনি মশলাপাতি কেনা হয়েছিল। তো আজকে আবার বাজারে গেলাম, তো সেখান থেকে বাজারে সবজি বাজার আর মাছ নিয়ে আসলাম। তো রাত্রেবেলায় মাছটাকে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, পরের দিন তো মঙ্গলবার, সেদিনকে তো করা হবে না, একবারে বুধবারে গিয়ে রান্না করব। আর রোজ রোজ তো বাজারে যাওয়া হয় না, একদিন বাজারে গেলে সেদিনকেই আমি মাছটা মানে এনে রাখি, এই আর কি। তো দেখো বন্ধুরা,
তো এই দেখো সেদিনকের মশলাগুলো যেগুলো আমি এনেছিলাম, মানে মশলা বলতে ডাল ঠাল যেগুলো আনা হয় মাসকাবারি মাল, সেগুলো ঢালা হয়নি। তো রাত্রেবেলা তখন বসে বসে ঢেলে নিলাম। আর এসব গোছাতে গোছাতে চলে গেল কারেন্ট আসতে আসতে সেই রাত 12:30 গেছে। 10টা আর 12:30 পৌনে 1টার দিকে কারেন্ট আসলো। তো কি করব, এগুলো গুছিয়ে তারপর অন্ধকারের মধ্যেই খেয়ে দিয়ে আমরা মানে শুয়ে পড়লাম। তো এর জন্য ভিডিওটা শেষ করা হয়নি। তো এখন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই কালকের ব্লগটা দেখো, ওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। টাটা, বাই বাই, গুড নাইট।